শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, শ্রদ্ধা ফ্যামিলি ব্লগে তোমাদের স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকে হয়ে পড়লাম আমি বিউটি। তো তোমরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখো না কেটে ভালোই আছো। আর তোমরা আশীর্বাদ, তোমরা ভালোবাসো, আমরাও মোটামুটি ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠতে সেরা প্রত্যেক দিনের মতো বাইরের কাজটা সারা এলাম। তো সব কিছু তো আর ক্যামেরাতে ধরতে পারি না, দেখাতাম পারি না। মানে সকালবেলা জানোই আমার 6টা সাড়ে 6টার মধ্যে মানে সব টিফিন যা আছে সব করে টোরে দিতে লাগে। তো ক্যামেরাটা ধরতে গেলে ওইদিকে আবার দেরি হয়ে যায়, তার লেগে আর তেমন একটা দেখাতে পারি না। তো ওইদিকে দেখো চা টিফিন খাওয়ার পরে সবাই দেওয়াটা শেষ, আমিও নিজেও খাইয়ে নিলাম। তো এদিকে আয়া পড়ছি ঘরটা একটু গোছগাছ করার লেগা। মানে তখন রান্না বসাইছি না, রান্নাটা একটু পরে করবো। তো এদিকে আগে খাটটা গোছগাছ করে লেতেছি, বাসি বিছানাটা। তো নাইলে এদিকে দেরি হয়ে যাবে আমার, যেহেতু টাইমের মধ্যে সব কিছু করতে লাগে তার লেগা। মানে রান্নাঘরে যদি রান্নার কাজে ঢুকি, এরপরে দেখা যাবো যে রান্নাটা করতে করতে এদিকে তনর বাবা আয় পড়বো, এদিকে 10টা বেজে যাবো, মারে ভাত দিতে হইব, তনরে দিতে হইব, সব এক হাতে সব করতে হইব। তার লেগে ঘরটা গোছগাছ করে টোরা দিকে আয়া পড়লাম রান্নাঘরে রান্না করতে। তো লতি, কচুর লতি, দেখো লতি কাটতে লাইতাছি। তো লতি কাটতে একটা সেটা তো রান্নাটা বয়। তো আজকে কিন্তু মানে তেমন বেশি কিছু রান্না করতাম না। সকাল সকাল তাড়াতাড়ি করে সেটা রান্নাটা করে সেটা দিকে তাড়াতাড়ি ভাত দিয়া নিজেও খাওয়া দাওয়া করে সেটা যাইতে বাবার ডাক্তার কাছে তনরে নিয়ে। সেটা আগের ব্লকে তো দেখছো তোমরা, মানে তনরে নিয়ে সেটা যে ডাক্তার কাছে গেছিলাম। তো তনরে নিয়ে সে ডাক্তার কাছে যাইতে হইব, ছোটোখাটো একটা সার্জারি করতে হইব তনর। তো পরীক্ষা দিছে অনেকটি। তো আগের ব্লকের মধ্যে তো দেখছিলা যে ডাক্তারের কাছে গেছিলাম, তোমরা লোকে তেমন একটা শেয়ার করছি না। মানে নিজের একা হাতে সব কিছু করতে লাগে, সংসারের কাজ বা বাইরের কাজ যেটাই কও। তো তনর বাবা তো বাড়ির মধ্যে তেমন একটা থাকতে পারে না, মানে বাড়ির থাকলে ওইদিকে বাইরের কাজ হইতো না, বাইরের কাজ করলে বাড়ির কাজ হয় না, এমন আর কি। তো আমি কইছি যে লাগতো না যাওয়া, আমি নিজে পারমু, যেদূর পারি, না পারলে নাইলে তুমি আমার লগে যাইও। তা আমি ওই মানে পরীক্ষা টরীক্ষা করার লেগা 4-5 রকমের তো এটি দিয়াটি আইলাম। তো আজকে হইছে মানে রিপোর্টটিও দিব ডাক্তার কাছে। তো ডাক্তারও একটু দেখাইলামও, রিপোর্টটি দেখামো। তো ডাক্তার মানে ডেটটা দিয়া দিব কোন দিন করতে লাগবো। তো এদিকে দেখো রান্না বান্না করতে করতে এই কাঁঠালটা আছে, এই কাঁঠালটা আমার ছোটো কাকা আইনা দিয়া গেছিলো। তো এদিকে রান্না করে লাইছি টক, টমেটোর টক, আর পটল সর্ষা দিয়া পটল করছি, আর লতি দিয়া শুটকি দিয়া করছিলাম, নিজে চন্দনা শুটকি দিয়া করছি। তো আর টমেটো সিদ্ধ করছিলাম। তো তনর বাবা ভাত খেতে হয়েছে, যে এদিকে কইছিলাম এককালাই তো মানে বাটি বাটতেছি আমি, এদিকে যে এটা মাখবো তারও টাইম নেই, তাড়াতাড়ি সব কিছু করতে লাগতেছে। তো এদিকে টাইমও শেষ হয়ে যাবো, আমার রেডি করতে লাগবো। তো এদিকে দেখো তনর বাবারে কইছি যে তুমি একটু এটা করে লাও, সামনে আইনা সেটা দিছিলাম, তো করে লাইছে। তো রান্নাঘরটা তো আমার একদম ছোটো। তো ওই ঘরে মানে ওই ঘরে ফ্যান ট্যান কিছু নাই। তো টিনের ঘর যেহেতু তাপটাও বেশি লাগে, তো তার লেগে বেশিরভাগ সময় আমরা এখন এই ঘরেই ভাত খাওয়া পরে। তো দেখো এদিকে রেডি হয়ে গেছে গা, মেয়েরে নিয়ে গেলাম গা, এই যে এদিকে পরীক্ষাটা দিয়ে গেছি। তো বইয়া রয়েছি, মানে দিতে একটু দেরি হইব তার লেগে। তারপরে লয়ে সেরা এই যে এদিকে থেকে লয়ে নিলাম। তো একটা রিপোর্ট মানে পরীক্ষার আইতে আইতে 1 সপ্তাহ লাগবো। তো ডাক্তারের দেখার পরে কইছে যে আচ্ছা ঠিক আছে 1 সপ্তাহ পরেই আবার আয়ো। তো যে বাড়িতে আওয়ার পর আর তোমরা লোক তেমন একটা শেয়ার করতে পারছি না। মানে বাড়িতে আওয়ার পরও একটা ব্লাউজ সেলাই করে দিছি আরেকজনের, মানে তাড়াতাড়ির মধ্যে সব। তো ক্যামেরাটা যদি আমি অন করতাম যাই তাইলে কিন্তু আমার এদিকে মানে দেরি হয়ে যাবো, তার লাগে একা হাতে তার দেখাইছি না, তোমরা লগে তেমন একটা শেয়ার করছি না। তো সন্ধ্যার সময় কিন্তু চা টিফিন কইরা একটু ভাত তরকারিও রান্না করছিলাম। তো এরপরে
কাঁঠালটা ভাঙছি, দেখো কাঁঠালটা ভেঙে সেরা কাঁঠাল দেয়া মুড়ি দিয়ে এসে সবাই মিল্লা খাই লাইলাম। তো আমি মানে কাঁচা কাঁঠাল তরকারি ভালো পাই, কিন্তু পাকা কাঁঠালটা তেমন একটা ভালো লাগে না। তো বৎসরের প্রথম ফল, তো এটা আইনা দিচ্ছে আমরা বাড়ির থেকে, মানে আমার ছোটো কাকা সকালবেলা। তো এটা ভাইঙ্গা সেটা সবাই মিলে খাইলাম। তো আমার ব্লগটা যারা যারা দেখো বন্ধুরা একটু সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্টস করে দিও। তো দেখো স্কিপ না করে সেটা, আশা করি ভালো লাগবো আমার ব্লগটা। তো তোমরা পাশে থাকলে অনেকটাই ভালো লাগে। অনেকে ব্লগটা দেখো আমার, কিন্তু সাবস্ক্রাইব করো না, একটু করে দিও। তো এর পর্যন্ত আমার ব্লগটা টাটা।